আমরা কোনো একটা জিনিস যদি মুখস্থ করি তাহলে আমরা ভুলে যাই। যেমন আমিও ভুলে যাই, একবারে যত মেধাবী মানুষ হোক না কেন সকলে ভুলে যায়। আসলে ভুলে যাওয়াটা কেন হয়ে থাকে? মানে আসলে যদি আমরা একটু ইতিহাস চর্চা করি, আমাদের আমাদের আগের লোক যারা ছিল তারা কি ভুলে যেত কিনা? দেখুন, হজরত আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা বানিয়েছেন, তখন তার পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষকে আল্লাহ তাআলা পিঁপড়ার মতো বের করেছেন। বের করে তাদেরকে আল্লাহ তাআলা তাদের ভিতরে রূহ দিয়ে দিয়েছেন। তো রূহ দিয়ে তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আনা রব্বুকুমুল আলা, আমি কি তোমাদের রব নয়? তখন তারা সকলে মিলে বলছে, বালা, হ্যাঁ, আপনি অবশ্যই আমাদের রব। সকলে স্বীকারোক্তি দিয়েছে, আপনি আমাদের রব। এবং আদম আলাইহিসসালাম যখন ডান দিকে তাকালেন, তখন তিনি একজনের ব্যাপারে জিজ্ঞেস করলেন যে উনি কে? তখন উনি কে হবেন দুনিয়াতে আসার পর? তখন আল্লাহ তাআলা তাকে বললেন যে তিনি হচ্ছে আপনার সন্তানদের মধ্য থেকে হযরত দাউদ আলাইহিসসালাম, তিনি একজন নবী হবেন। তখন আদম আলাইহিসসালাম বেশ খুশি হলেন। যেমন আমরা আমাদের সন্তানরা যদি বড় কিছু হয়, আমাদের বাবারা যখন তাদের সন্তান যখন বড় কিছু হয়, তখন তারা যেমন একটা গর্ববোধ করে, তো আদম আলাইহিসসালাম একটা গর্ববোধ করলেন এবং তিনি কিছুটা খুশি হলেন। তো খুশি হয়ে তিনি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন আল্লাহকে, আল্লাহ, তার বয়স কত হবে, দুনিয়াতে সে কতদিন থাকবে? তখন আল্লাহ তাআলা বললেন তার বয়স হবে মাত্র 7 বছর। তখন আদম আলাইহিসসালাম বললেন, মাত্র 7 বছর? আমার হায়াত তো বেশি হবে। তো আদম আলাইহিসসালাম তাকে 40 বছর হায়াত তার থেকে দিয়ে দিলেন। দেওয়ার পর এরপরে যখন আদম আলাইহিসসালামের দুনিয়াতে আসলেন, দুনিয়াতে জীবনযাপন করতেছিলেন, এমন সময় কোনো একদিন তার যখন মৃত্যুর সময় গনিয়ে আসলো, তখন তার হায়াত শেষ হওয়ার, যেহেতু হায়াত 40 বছর দিয়ে দিচ্ছেন, তো তার হায়াত শেষ হওয়ার 40 বছর আগেই তো আসবেন। তো আজরাইল যখন আসলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, আমার হায়াত কত বছর দেওয়া হয়েছে? বলে, আপনার হায়াত এত বছর দেওয়া হয়েছে। বলতো, এখন তুমি কেন আসছো? তো বলেন যে আপনি তো আপনার হায়াত থেকে 40টা বছর আপনি আপনার সন্তান দাউদকে দিয়ে দিয়েছিলেন। তখন তিনি বললেন, কই না তো, আমি তো ভুলে গেছি। তো আমি এটাই এই ইতিহাস থেকে আমি এতটুকু বলতে চাই যে যে মানুষ ভুলে যায়, মূলত আমাদের আমাদের পিতা, আমাদের বাবা হয়তো আদম আলাইহিসসালাম ভুলে গেছেন। তো মানুষ ইনসান, মানুষের আরবি হচ্ছে ইনসান। ইনসান হলো নিসিয়ান থেকে, যে ভুলে যাওয়া। তো মানুষ ভুলে যায়, এটা কিন্তু মানে আপনার একটা গুণ, মানুষ ভুলে যাওয়া, মনে করতে পারে। তো সবাই ভুলে যায়, জন্য ভুলে যাওয়া এটা কোনো দর্শনীয় হতে পারে না, এটা মানুষের একটা গুণ হতে পারে। হ্যাঁ, মানুষ ভুলে যায়।